আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পাঠ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের 2 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস ভিত্তিক আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায়ের 2 নম্বর পাঠের শিরোনাম হচ্ছে ঈমান। তাহলে প্রথমেই আমরা ঈমানের পরিচয় সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করি ঈমানের পরিচয়। ঈমান ঈমান শব্দটি আমনু মূল ধাতু থেকে নির্গত। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করি ঈমান শব্দটি আমনু মূল ধাতু থেকে নির্গত। আর ঈমান শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে ঈমান শব্দের বাংলা অর্থ: বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব ঈমান কাকে বলে। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঈমানের এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে ঈমানের 3টি দিক রয়েছে। একটা হচ্ছে শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় 2 নম্বরটি হচ্ছে মুখে স্বীকার করতে হবে। আর 3 নম্বরটি হচ্ছে তদনুযায়ী আমল করতে হবে। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সেই অনুযায়ী আমল করার নামই হচ্ছে ঈমান। শুধুমাত্র মৌখিক স্বীকৃতি দিলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, কাজে পরিণত করলাম না, তাহলে কিন্তু ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হলে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত ঈমান হলো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। তো ইসলামের এই মূল বিষয়গুলো কোরআন এবং হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কোরআন এবং হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ঈমানে মুফাচ্সাল এর মধ্যে কিন্তু এই ঈমানের যে মূল বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু ঈমানে মুফাচ্সালের মধ্যে উঠে এসেছে। ঈমানের মুফাচ্সালের মধ্যে বলা হয়েছে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই ঈমান মুফাসসালের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাত দিবসের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং কি তাকদীরের ভালো মন্দের প্রতি। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। তাকদীরের ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, এই বিষয়ের প্রতি। ওয়াল বা'থি বা'দাল মাউত এবং মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের প্রতি। তাহলে এই ঈমানে মুফাসসালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঈমানের যে মূল বিষয়গুলো, এই বিষয়গুলো উঠে এসেছে। ঈমানের মূল বিষয় হচ্ছে 7টি। এই 7টি বিষয়ের বর্ণনা কিন্তু এই ঈমানে মুফাসসালে এসেছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলোর প্রতি কিন্তু দৃঢ় বিশ্বাস, এই বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার মাধ্যমেই কিন্তু একজন লোক ঈমানের মধ্যে প্রবেশ করে। এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ব্যতীত কোনো ব্যক্তি কিন্তু নিজেকে ঈমানদার কিংবা মুসলিম হিসেবে দাবি করতে পারে না। একজন ব্যক্তিকে ঈমানদার হতে হলে, মুসলিম হতে হলে অবশ্যই তাকে ইসলামের এই মৌলিক বিষয়গুলোর প্রতি অবশ্যই দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই ইসলামের এই বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব। এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ, সংশয়, কোনো প্রকার দুর্বলতা রাখবো না। প্রিয় শিক্ষার্থীরা, তো ইসলামের এই মূল বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর যে ব্যক্তি বিশ্বাস করে, ঈমান আনে, তাকে বলা হয় মুমিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এখন ঈমানের পরিচয় সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব ঈমান ও ইসলামের সম্পর্ক। ঈমান এবং ইসলাম এই দুটির সম্পর্ক কি? প্রিয় শিক্ষার্থীরা, ঈমান ও ইসলাম এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা, আকাইদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পরিভাষা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। অপরপক্ষে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা। অর্থাৎ মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায়, কোনো প্রকার সন্দেহ সংশয় ছাড়া মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটিকে কল্পনাও করা যায় না। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলামের উদাহরণ হচ্ছে একটি গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমানটা হচ্ছে গাছের মূল, শিকড়, আর ইসলামটা হচ্ছে শাখা প্রশাখা। তো মূল ব্যতীত বা শিকড় ব্যতীত শাখা প্রশাখা হয়। মূল ব্যতীত বা শিকড় ব্যতীত যেমন শাখা প্রশাখা হয় না, তেমনি শাখা প্রশাখা ব্যতীত মূল বা শিকড় মূল্যহীন। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমান ও ইসলাম একটি ব্যতীত অন্যটি পরিপূর্ণ হয় না, বরং দুটির মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঈমান ও ইসলাম এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ঈমানটা হচ্ছে আত্মিক একটা বিষয়, অন্তরের বিশ্বাসের নাম। ঈমান হচ্ছে মানুষের অন্তরে বিশ্বাসের নাম। মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি অনুরাগ, তার সন্তুষ্টি লাভে ভালোবাসা সৃষ্টি করে দেয় এই ঈমান। আর এতে করেই ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। তাহলে ঈমানটাই একজন ব্যক্তিকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যায়, আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধানের প্রতি আনুগত্য করার প্রতি তাকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত ইসলামটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ মাত্র। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয়, যেটা আমরা দেখি না, এটা দেখেন একমাত্র আল্লাহ তাআলা।
তো ইসলামটা এটা আমরা দেখতে পাই, ইসলাম হচ্ছে বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত বিষয়। যেমন উদাহরণ হিসেবে আমরা ইমানের উদাহরণ দিতে পারি। ইমানের উদাহরণ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস। এগুলো হচ্ছে ইমানের বিষয়। আর ইসলামের বিষয় কোনগুলো? ইসলাম হলো বাহ্যিক আচার আচরণ, কাজ, কর্ম, কর্মনীতি, কর্ম পদ্ধতি, এগুলো হচ্ছে ইসলামের বিষয়। উদাহরণস্বরূপ আমরা নামাজ, যাকাত, হজ, রোজা, এগুলো হচ্ছে ইসলামের বিষয়। এগুলো আমাদের বাহ্যিক আচার আচরণের মাধ্যমে ফুটে ওঠে। তাহলে একথা স্পষ্ট যে ঈমানটা হচ্ছে সম্পূর্ণ অন্তরের একটা বিষয়, যেটা আমরা দেখি না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকে। আর ইসলামটা হচ্ছে বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত বিষয়, যেটা আমরা আমাদের আচার আচরণে যেগুলো আমাদের আচার আচরণে, আমাদের কর্মপদ্ধতিতে ফুটে ওঠে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঈমান এবং ইসলামের এই আলোচনা থেকে একথা স্পষ্ট যে ঈমান এবং ইসলাম একটি অন্যটির পরিপূরক, একটি ব্যতীত অন্যটি পরিপূর্ণ হতে পারে না। তাহলে আমাদেরকে যদি দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হয়, প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যদি দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ঈমান এবং ইসলাম এই উভয় বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং উভয় বিষয় অনুসারে আমাদের জীবনকে গঠন করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলিম হতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করি এখন তোমরা ঈমান ও ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা ঈমানের 7টি মূল বিষয় সম্পর্কে জানব। ঈমানের 7টি মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তো এই ঈমানের যে মূল বিষয়, এই মূল বিষয় হচ্ছে 7টি। কোরআন এবং হাদিস দ্বারা এই বিষয়গুলো প্রমাণিত। অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস আনতে হবে, দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি কিন্তু মুমিন বা মুসলিম হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এই 7টি মূল বিষয়ে প্রথম বিষয়ের নাম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এটি হচ্ছে ঈমানের সর্বপ্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়ের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি কারো নিকট মুখাপেক্ষী নন, বরং সবাই তার নিকট মুখাপেক্ষী। তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর পালনকর্তা, তিনি সকল জীবের রিজিক দাতা। এই বিশ্বজগতে যা কিছু আছে সকল কিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনি সকল গুণের আধার। তার সত্তা ও গুণাবলী, তিনি সত্তাগতভাবে যেমন একক, গুণাবলীতেও তেমনি তুলনাহীন। আমাদের যত প্রশংসা, যত গুণকীর্তন, যত ইবাদত বন্দিকে হবে, সবকিছু তারই জন্য নির্ধারিত হবে।
তিনি ব্যতীত আর কেহই ইবাদত পাওয়ার উপযুক্ত নেই। তো আল্লাহর প্রতি এরূপ বিশ্বাস করাটাই হচ্ছে ইমানের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করব এবং আমাদের যাবতীয় ইবাদত, বন্দেগী, প্রশংসা, গুণকীর্তন তার জন্যে নিবেদন করব। আমাদের প্রশংসা তার জন্যই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করি তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা ইমানের 7টি বিষয় থেকে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ইমানের মূল বিষয়গুলোর মধ্য থেকে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। তো ফেরেশতাগণের প্রতি এরূপ বিশ্বাস লালন করা যে ফেরেশতাগণ হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি, তারা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তনে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠে রত রয়েছে। তাদের সংখ্যা অগণিত। তারা পুরুষও নন, নারীও নন। তারা আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তো এই ফেরেশতাদের প্রতি এরূপ বিশ্বাস করাটাও কিন্তু ঈমানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব ঈমানের 7টি মূল বিষয় থেকে 3 নম্বর বিষয় সম্পর্কে। 3 নম্বর বিষয়টি হচ্ছে আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আসমানী কিতাবসমূহের বিশ্বাস অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানী কিতাবসমূহের বাণী, এগুলো হচ্ছে আল্লাহ তাআলারই বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজের পরিচয় প্রদান করেছেন, নিজের গুণাবলী সম্পর্কে জানিয়ে দিয়েছেন, নিজের ক্ষমতা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। এগুলোর মাধ্যমে, এই আসমানী কিতাবসমূহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই আসমানী কিতাবের মাধ্যমে আমাদের নিকট এসেছে। আল্লাহ তাআলা তাঁর বিশেষভাবে মনোনীত বান্দা তথা নবী রাসূলগণের মাধ্যমে এই আসমানী কিতাবগুলো কিন্তু আমাদের নিকট পাঠিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মোট ছোট বড় দিয়ে 104খানা আসমানী কিতাব পাঠিয়েছেন। তো এর মধ্যে বড় হচ্ছে 4খানা কিতাব আর ছোট কিতাব হচ্ছে 100খানা। ছোট কিতাবগুলোকে বলা হয় সহিফা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল কিতাবে যে 104খানা কিতাব, এই সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করাও ঈমানের গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে আমরা আলোচনা করব ঈমানের 7টি মূল বিষয় থেকে 4 নম্বর বিষয় নবী রাসূলগণের প্রতি বিশ্বাস সম্পর্কে। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, মানব জাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এক বর্ণনার মতে এই পৃথিবীতে আগত এই সকল নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000, অন্য বর্ণনা মতে 2,24,000। প্রিয় শিক্ষার্থীরা, তো নবী রাসূলগণ, এই যে এ সকল নবী রাসূলগণ ছিলেন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত আল্লাহ তাআলারই বান্দা, আল্লাহ তাআলার
মনোনীত বান্দা। তো এ সকল নবী রাসূলগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী। তারা ছিলেন মাসুম তথা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না, নবী রাসূলদের কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলার নির্দেশেই তারা মানব জাতিকে মহান আল্লাহ তাআলার পথে ডেকেছেন, মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করেছেন, সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন, ইহকালীন ও পরকালীন শান্তির পথ ও মুক্তির পথ তারা দেখিয়ে দিয়েছে। তো নবী রাসূলগণের প্রতি এজন্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু এই নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাছাই করে নিয়েছেন। এজন্য এই নবী রাসূলগণকে আমাদেরকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা নবী রাসূলদের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে জানতে পারি, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে পারি। তাহলে এই নবী রাসূলদের প্রতি বিশ্বাস করাও ঈমানের অপরিহার্য দাবি। আমাদেরকে অবশ্যই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করি তোমরা এখন নবী রাসূলগণের প্রতি বিশ্বাস সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে আমরা ঈমানের 7টি মূল বিষয় থেকে 5 নম্বর বিষয় তথা আখিরাতের প্রতি বিশ্বাস সম্পর্কে জানব। আখিরাতের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। তো আখিরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ী একটা জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে তার দুনিয়ার জীবনে হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে মানুষদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে দুনিয়ার জীবনে সে কি কাজ করেছে তার সকল কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এক কথায় পরকালীন জীবনে মানুষকে আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো মানুষ কিন্তু মৃত্যুর সাথে সাথে কবর জীবনের মাধ্যমে পরকালীন জীবনে প্রবেশ করে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো হচ্ছে পরকালীন জীবনে এক একটা স্তর, এক একটা পর্যায়, এক একটা ধাপ। এই সকল ধাপ কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু অতিক্রম করতে হবে। তো দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলে, পথ নির্দেশনা অনুসারে জীবনকে গঠন করে, সে অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সৎ বান্দা, সৎ বান্দী হিসেবে বিবেচিত হবে এবং সে পরকালীন জীবনে চির সুখের জায়গা, চির শান্তির জায়গা জান্নাত লাভ করবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ অনুসারে জীবন গঠন না করে, জীবন পরিচালনা না করে, তাহলে পরকালীন জীবনে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি লাভ করবে। পরিণামে সে জাহান্নাম লাভ করবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী শাস্তির জায়গা, আযাবের জায়গা, যেখানে শুধু কষ্ট আর কষ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা ঈমানের 7টি মূল বিষয় থেকে তাকদীরের প্রতি বিশ্বাস সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাকদীর শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ। তাকদীর শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ বা ভাগ্য
অথবা নিয়তি, যেটাই বলি না কেন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই তাকদীর তথা ভাগ্যের নিয়ন্ত্রণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই মানুষের ভাগ্য, তাকদীর তথা ভাগ্য নির্ধারিত। তিনি মানুষের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারে না। সে শুধুমাত্র তার চাওয়া এবং পাওয়া অনুযায়ী চেষ্টা করে যেতে পারে, চেষ্টা সাধনা করে যেতে পারে। তবে তাকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। তো এই চেষ্টা সাধনা করতে গিয়ে কখনো সে তার চাওয়া পাওয়া অনুযায়ী সে সেই জিনিসটা পাবে, কখনো সে পাবে না। তো যখন সে পাবে, যখন সে তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে চেষ্টা সাধনা করে, তবে এই অবস্থা সর্বাবস্থায় অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে। তো যখন সে তার চেষ্টা সাধনা করে তার কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জন করবে, কাঙ্ক্ষিত বস্তু লাভ করবে, এমন তো অবস্থায় তার উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। আনন্দে আত্মহারা হওয়া তার উচিত হবে না। তার উচিত হবে আল্লাহ তাআলার শুকরিয়া তথা কৃতজ্ঞতা আদায় করা। অপরপক্ষে যদি চেষ্টা সাধনা করে সে তার কাঙ্ক্ষিত বিষয় অর্জন করতে না পারে, কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে না পারে, তাহলে হতাশ হওয়া যাবে না। এমন অবস্থায় সবর তথা ধৈর্য ধারণ করতে হবে। তাকে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার এই ভাগ্য নির্ধারিত, যার ফলে আমি পেয়েছি অথবা আমি পাইনি। তাহলে পাওয়া অবস্থায় আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং পেয়ে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া তথা কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর না পেরে হতাশ না হয়ে সবর তথা ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাকদীরের এ কথা থেকে স্পষ্ট যে তাকদীরের ভালো মন্দ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই, আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই নির্ধারিত। তো আমাদেরকে অবশ্যই তাকদীরের ভালো মন্দের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের ভাগ্যে যা কিছুই ঘটুক না কেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে, এই বিশ্বাস আমাদেরকে অবশ্যই করতে হবে। এটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা তাকদীরের প্রতি বিশ্বাস সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা ঈমানের 7টি মূল বিষয় থেকে সর্বশেষ বিষয় তথা মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইহকালীন জীবন, আর একটা হচ্ছে পরকালীন জীবন। তো মানুষের মৃত্যুর সাথে সাথেই কিন্তু ইহকালীন জীবনটা শেষ হয়ে যায়। মানুষের মৃত্যুর সাথে সাথে ইহকালীন জীবনটা শেষ হয়ে যায়, কিন্তু মানুষের জীবনটা শেষ হয়ে যায় না। যেহেতু মানুষের জীবনটা দুইটা ভাগে বিভক্ত, জীবনকালটা দুইটা ভাগে বিভক্ত, তো ইহকালীন জীবন শেষ হয়ে যায়, তাহলে ইহকালীন জীবন শেষ হওয়ার সাথে সাথে পরকালীন জীবনটা শুরু হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের মৃত্যুর সাথে সাথে তার জীবনটা শেষ হয়ে যায় না। সে দুনিয়ার জীবনটা ছেড়ে যায় বটে, কিন্তু সে পরকালীন জীবনে প্রবেশ করে। তো ইহকালীন জীবনটা হচ্ছে দুনিয়ার জীবন, আর পরকালীন জীবনটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা মানুষকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জীবন উপভোগ করার জন্য একটা সুযোগ, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণের মাধ্যমে মানুষের জান কবজ করে নিয়ে তাকে মৃত্যু দান করবেন এবং এই মৃত্যুর মাধ্যমে সে পরকালীন জীবনে প্রবেশ করবে। তাহলে আমরা মুসলমানরা একথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে। জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে কি করবে? হাসরের ময়দানে একত্রিত করবে। যারা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবে। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজেই বিচারক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের নিকট থেকে হিসাব গ্রহণ করবে। তো সেই হিসাব অনুসারে সেই পুনরুত্থান দিবসে কোনো ব্যক্তি তার দুনিয়ার জীবনে ভালো কাজের জন্য, ভালো কাজ করার কারণে, আল্লাহ এবং তার নবী রাসূলের আদেশ নিষেধ মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাত লাভ করবে। আর কোনো ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধগুলো মেনে না চলার কারণে, বিশ্বাস না করার কারণে তারা পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের এই মন্দ কাজের শাস্তি স্বরূপ চিরকষ্টের জায়গা, চিরকষ্টের স্থান জাহান্নাম লাভ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে পুনরুত্থান দিবসটা হচ্ছে কর্মফল লাভের একটা স্থান, জায়গা, কর্মফল পাওয়ার জায়গা। মানুষের দুনিয়ার জীবনে তার কর্ম যেমন হবে, পুনরুত্থান দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ও ফায়সালা অনুসারে সে তেমনি ফলাফল লাভ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে প্রাণে এই কথা বিশ্বাস করব যে আমরা মৃত্যুর পরে পুনরায় জীবিত হব এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়ার জীবনের যাবতীয় কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। মূলত পুনরুত্থান দিবসের প্রতি এরূপ বিশ্বাস লালন করাটাও ইমানের একটি অপরিহার্য বিষয়, ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক এক করে ইমানের 7টি মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো ইমানের এই মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এই বিষয়গুলোর প্রতি কোনো প্রকার সন্দেহ, সংশয় রাখা যাবে না, বরং এগুলোর প্রতি দৃঢ় আস্থা স্থাপন করতে হবে, দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবনকে পরিচালনা করতে হবে। যেহেতু ইমানের সংজ্ঞাটাই হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা। তাহলে আমরা শুধু ইমানের মৌলিক বিষয়গুলোকে অন্তরের বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, মৌখিক স্বীকৃতির মাধ্যমে সীমাবদ্ধ রাখবো না, বরং সে অনুযায়ী আমরা আমল করব। তাহলেই আমরা কিন্তু পরিপূর্ণ মুমিন ও মুসলিম হতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করি তোমরা এখন ইমানের মৌলিক 7টি বিষয়ে ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।